তাহলে 5 ফুটের যে 1 ফুট করে গেল, বাকি 4 ফুট যে করেন না, আপনারা তো তদারকি দিয়ে করেন না। একটা কামলার দাম থাকে 1500 টাকা, তাহলে 3টা পিকআপ যদি আইতো যাইতে পারতো, তাইলে মনে করেন এই খরচটা এত হয় না। আবার আমি কৃষিকাজ করি। কৃষিকাজ করে এবার কত বিঘা জমি আপনি চাষাবাদ করছেন? আমি করছি 5 বিঘা। 5 বিঘা। কিরকম খরচ হয়েছে এই 5 বিঘা জমিতে? খরচ তো হয়ই, মনে করেন সব মান মুড়িদা করার লাগে তো খরচ হয়, কিন্তু তারপরে ধান হয়েছে মাশাআল্লাহ, অনেক ধান হয়েছে। এবার ধান হয়েছে মাশাআল্লাহ ভালো। কিন্তু বর্তমানে আমি দেখতেছি বিভিন্ন এলাকায় ঘুরতেছি, দেখি মানুষের সাথে কথা বলি, মানুষ কৃষিকাজের প্রতি অনীহা হচ্ছে কেন? মানে কেউ কৃষিকাজের প্রতি আগ্রহ হারায় কৃষিকাজের প্রতি আগ্রহ না কেন, এটা কাহিনী মনে করেন এই যে আমগুই ধান উঠাইতে মনে করেন খেতে পুরা জায়গা প্রায় 1000 টাকা মন। 1000 টাকা মন? 1000। একটা কামলার দাম থাকে 1500 টাকা, তাহলে 3বার খাইলে একটা কামলায় মনে করেন 1500 টাকা দেন লাগে নগদ, আবার তাদের বিড়ি চা পান যা আছে সব ফ্রি, এবং এই 3 বেলা খাওয়া, তাহলে 3 বেলা খাওয়া একটা লোকের মনে করেন 200 টাকা, 1200 টাকা, 1200। তাহলে এনতে ধান নিতে পারে মনে করেন 2 মন। আমাদের খোলা, এই যে এখানে আমার খোলা, এনতে মনে করেন যদি 2 মন ধান নেয়, তাহলে 600 টাকা তো বেড়ে টাকা খেলে মুনিরে দেও তুই, তারপরে আরো ওই যে হালের নেয় 1600 টাকা ফাঁকি। মানে এখন তো যদি ধানের দাম বাড়ায় দেয়, অনেক গরিব আছে, অনেক আছে, তারা কৃষিকাজ করে না, তা এখন দাম যদি বাড়ায় দেয় পরে কইব আন্দোলন করব, কইব দেশে এত দাম বাড়ছে, ধানের চালের দাম বাড়ছে, মানুষ খাইব কি? তো এটার সমাধান কি করা যায়? এইটার সমাধান যদি মনে করেন যে মানে ইয়ার ডিজেলের দাম বাড়তি তাহলে ডিজেল, যখন ডিজেল পেট্রোল বাড়তি, তারা হালের নেয় 1600 টাকা ভাই। হালে যদি মনে করেন যে 1000 টাকা বা 800 টাকা ফাঁকি নিত কানিপতি, তাহলে আর মনে করেন গৃহস্থ একটা সাশ্রয় হইতো। সাশ্রয় হইতো, হ্যাঁ। সার 1 কেজি সার কিনলে লাগে মনে করেন 40 টাকা, হ্যাঁ, 35 টাকা, 40 টাকা। আর সারটা যদি আইতো মনে করেন 20 টাকার মধ্যে, তাহলে গৃহস্থের সাশ্রয় হইতো। এই 1000 টাকা মন ধান বেচছ, 1200 টাকা মন ধান বেচছ, গৃহস্থ মনে করেন পোষাই লইলে অনেক। আমাদের দেশে তো গত বছর আগের বছর 30% মতন সরকার ভর্তুকি দিছে এই কৃষি খাতে। ভর্তুকি দিলে কৃষকরা পায় না। কৃষি অফিসারে কিছুদিন আগে একটা প্রশিক্ষণ হয়েছে বিএডিসি, হ্যাঁ, আমি ওইখানে ছিলাম। এইটি কিন্তু এই যে পাম্প মেশিনটি, এটি আমরা মনে করেন 30-35 জনে এই একটা সমিতির মতো কমিটি করে আমরা কিন্তু চালাই। পরে আমগুলো ডাকাইছে, আমরা গেছি, আপনাকে কি সমস্যা? আমি কইছি সমস্যা তো অনেক। কি এই যে মনে করেন খালটা গত বছর, আগের বছর এটা পাস হয়েছে, উপর তো শুনছি যে পাস হয়েছে 5 ফুট গভীর হইব এ খালটা, এটা মাত্র গভীর করছে 1 ফুট, তাহলে জ্বর আসে না? মানে 5 ফুট গভীর করার কথা। এই খালটার নাম কি? এটা হলো বাটিরা দক্ষিণ মন্দির বর্ধনার খাল। বর্ধনার খাল, বর্ধনার খাল। এটা স্যাংশন পাস হয়েছে 5 ফুট গভীর, 5 ফুট গভীর, কিন্তু কইরা থেকে গেছে 1 ফুট, 1 ফুট আর 4 ফুট খেলাইছে, 4 ফুট নাই। তো এটা বিএডিসি তা করে বলছি যে আপনারা আপনাকে মাধ্যম দিয়ে আপনারা বলছেন যে আমরা পাস করাই দিছি 5 ফুট খাল, তাহলে 5 ফুটের যে 1 ফুট করে গেল, বাকি 4 ফুট যে করেন নাই, আপনারা তো তদারকি দিয়ে করেন নাই, কেন করলেন না? এই যে বিএডিসি তা করে বলছি যে আমগো মনে করেন এই যে ও যে মাথা দেখা যায় ওই হ্যান তো কিন্তু দান্ডা আনন্দ লাগে, এই মাথায় পাইয়া মাথায় পোজা দিয়া ঘুরাইয়া তাদের বলছি যদি নাকি খালের 2 সাইড দেয়া যদি একটা গাড়ি আসা যাওয়ার রাস্তাটা থাকে, তাহলে মনে করেন এই এত ব্যয়বহুলটা হয় না। এই যে এই জায়গা থেকে ভ্যান গাড়িটা নিয়ে কিন্তু এই ধানের পোজা নিয়ে ভ্যান গাড়ি নেওয়া যায়, বা একটা পিকআপ যদি আইতো যাইতে পারতো, তাইলে মনে করেন এই খরচটা এত হয় না। আবার এই যে আপনি যে বললেন যে 4 ফুট খেলাইছে, এই এলাকায় তো নেতা আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, আছে না? আছে। তারা তো জনগণের কল্যাণেই কাজ করবে, তাই না? কিন্তু তারা জনগণের কল্যাণের জন্যই তো তাদের ভোট দেন, ভালো মন্দ দেখার জন্য। কিন্তু তারা কইছে কি বুঝে কইছে বাবার বাবা আছে না, মেম্বার চেয়ারম্যানটা কি করবো? মেম্বার হেন গেলে কয় চেয়ারম্যান আছে না, চেয়ারম্যানে গেলে কয় আমগো উপরের লেভেলে হারা, তাহলে তাকে ভোট দিয়ে নির্বাচন করে আঙ্গ লাভ কি? এই যে আমরা ভোট দিলাম তাদের, তারা যদি এইসব কাজ না দেখে তাহলে তারা মেম্বার চেয়ারম্যান হয় কেন? এই যে রাস্তাটা এটা অনেক অনেক জটিলতা। এই রাস্তাটা মনে করেন ইয়াতে কালীগঞ্জ মতো গেছে, দেখেন রাস্তা কোনো হাল আছে নাই। এই যে ধান সিজনের এই রাস্তাটা কিন্তু হাজার হাজার মন ধান উঠে, হাজার 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 মন। হ্যাঁ, দেখি তো এই যে বিলটা তো পুরোটাই ধান। আমগো এই যে এই আমগো খালি বাটিরা মৌজায় আমগো এই মেশিনটির আওতাভুক্তে মানে 800 ফাই জমিন আছে, তাহলে 800 ফাই জমিনের মধ্যে ধান হয় কতটি? এর মধ্যে তো আরো আছে, আরো মনে করেন দৈন বেগের প্রজেক্ট আছে, বুয়া বেগের প্রজেক্ট আছে, মহানির প্রজেক্টের আছে,
ফুল দি বাঙালি টেকের তাকে প্রজেক্টে আছে এই জমি গিলে তো আম গুই এই বাটির ওই ধান গিলে উঠি বাটিরা বনাম মাঝুখানে মাঝখানে কিন্তু এই বাটিরা মাঝুখানে রাস্তা কিন্তু ধান উড়ারে একটুই কিন্তু তারপর রাস্তাটা কিন্তু সচল না অচল হয়ে রয়েছে আসলে তো এইসব গুলো তো দেখা উচিত, এটা বলে বর্ষার সিনে আবার ডুবে যায় না, খাওয়া বস্তা দুইটা লাগে তখন তার এক ঝামেলা। কি অবস্থা চাচা, ভালো আছেন? আছে। কই গেছিলেন আপনি? খেত দেখতাম কয় বিঘা করছেন আপনি? অল্পই কয় বিঘা? 2 বিঘা 2 বিঘা। আর হ্যাঁ 2 বিঘা করলে চলে তার খাওয়া নাই হাই আবার কন্ট্রাক্টর ওইছে মিস্ত্রি কন্ট্রাক্টর হ্যাঁ, তাহলে তো শান্তিতে আছেন না। তারপরও নিজের কাজ নিজের গোলার ধান, এটা অন্যরকম একটা পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। ধন্যবাদ চাচা।